চারধাম যাত্রার অনলাইন রেজিস্ট্রেশন শুরু। চারধাম যাত্রার জন্য উত্তরাখণ্ড সরকার অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে। এবার বাড়িতে বসেই আপনি সহজেই অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। যাত্রার জন্য আপনাকে কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল ব্যবহার করে registration@touristcare.uk.gov.in ওয়েবসাইটে লগ ইন করতে হবে। চারধাম যাত্রার সময়সূচি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে। 30শে এপ্রিল যমুনেত্রী ও গঙ্গোত্রী মন্দিরের দরজা খোলা হবে। 2রা মে কেদারনাথ মন্দিরের দরজা খোলা হবে। 4 মে বদ্রীনাথ মন্দিরের দরজা খোলা হবে। চারধাম যাত্রার নিয়ম অনুযায়ী যাত্রীরা যমুনেত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ দর্শন করেন। তবে আপনি নিজের সুবিধা অনুযায়ী যাত্রার পরিকল্পনা করতেই পারেন। জুন, জুলাই এবং অগস্ট মাস বর্ষার কারণে ধসের সমস্যা হতে পারে, তাই এই সময় যাত্রা এড়িয়ে চলাটাই ভালো। চারধাম যাত্রার জন্য রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন ও লগ ইন অপশন খুঁজুন। প্রথমবারের জন্য আইডি খুলুন। লগ ইন করার পর যাত্রার তারিখ অনুযায়ী রেজিস্ট্রেশন করুন। এছাড়াও ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে সেখান থেকেও রেজিস্ট্রেশন করা যাবে। অনলাইন রেজিস্ট্রেশন ছাড়া কোনো মন্দিরে প্রবেশ করা যাবে না। মন্দিরের প্রবেশের সময় রেজিস্ট্রেশন চেক করা হবে। অফলাইন রেজিস্ট্রেশনের সুযোগ থাকলেও ঝামেলা এড়াতে আগে থেকে অনলাইন রেজিস্ট্রেশন করাই উত্তম। যমুনেত্রী মন্দির যাত্রা শুরু হয় জানকী চট্টি থেকে। হরিদ্বার বা দেরাদুন থেকে জানকী চট্টি যেতে হবে এবং সেখান থেকে পায়ে হেঁটে বা ঘোড়ায় মন্দিরে পৌঁছানো যায়। গঙ্গোত্রী মন্দির গঙ্গোত্রী মন্দিরের কাছাকাছি পর্যন্ত গাড়ি চলে, তাই হাঁটার দূরত্ব খুবই কম। কেদারনাথ মন্দির সোনপ্রয়াগ পর্যন্ত গাড়ি যায়। এরপর গৌরীকুণ্ড পর্যন্ত 5 কিলোমিটার গাড়িতে যাওয়া যায় এবং তারপর 20 কিলোমিটার হাঁটতে হবে বা ঘোড়া বা দণ্ডির মাধ্যমে যাওয়া সম্ভব। হেলিকপ্টার পরিষেবাও রয়েছে, তবে এটি আগেই অনলাইনে বুক করা জরুরি। বদ্রীনাথ মন্দির বদ্রীনাথ পর্যন্ত গাড়ি যায়, তাই ভ্রমণ তুলনামূলকভাবে অনেকটাই সহজ। ভ্রমণের সময় হোটেল বুকিং আগে থেকে করে নেওয়াই উত্তম। GMVN গারওয়াল মন্ডল বিকাশ নিগম গেস্ট হাউস সবচেয়ে ভালো অপশন, যা সরাসরি ওয়েবসাইটে গিয়ে বুক করা যায়। এছাড়াও প্রতিটি জায়গায় প্রচুর হোটেল রয়েছে, তবে ভাড়া ভিড়ের উপর নির্ভর করে। যাত্রার আগে পরিকল্পনা করে নিলে ভ্রমণ আরো মসৃণ হবে, তাই দেরি না করে অনলাইনে রেজিস্ট্রেশন করুন এবং আপনার চারধাম যাত্রাকে স্মরণীয় করে তুলুন। আমি যে হোটেলে আছি সেই হোটেল থেকে এই দৃশ্য। একের পর এক বরফাবৃত পাহাড়। কিছুটা গিয়ে এই দিকটাতেই বদ্রীনাথ মন্দির। এই হচ্ছে জানকী চটি। আমার যে হোটেলে ছিলাম তার গেস্ট রুম থেকে, সেই রুম থেকে রুমের যে ব্যালকনি সেখান থেকে এই দৃশ্য দেখা যাচ্ছে। এই যে বাড়িঘর দেখা যাচ্ছে এটা হচ্ছে জানকী চটি। প্রচুর হোটেল রয়েছে, সিজনে আরো ভিড় থাকে। এই হচ্ছে যমুনেত্রী নদী। ওই উপর দিয়ে কালকে গিয়েছিলাম। দূরে ওই যে স্নোক্যাপ মাউন্টেনও দেখা যাচ্ছে। পুজো দিতে যাওয়ার আগে এখানে সবাই স্নান করে। মন্দিরে যাওয়ার রাস্তা। এই হচ্ছে যমুনেত্রী মায়ের মন্দির। ঠিক উল্টো দিকেই যমুনা নদী বয়ে যাচ্ছে।
মন্দিরের উল্টো দিকেই গঙ্গা গেট, এটা দিয়ে যেতে হবে গঙ্গা নদী। এই সিঁড়ি দিয়ে নামছি, গঙ্গার ঘাট। श्री गंगा प्रेम समिति द्वारा जलपान की व्यवस्था की गई है, जो निःशुल्क की जाती है। এদিক থেকে মা গঙ্গা বয়ে আসছে। जलपान करें। চারিদিকে বরফের পাহাড়, আরো খানিকটা উপরে উঠলে তবেই কেদারনাথ মন্দিরের দেখা পাওয়া যাবে। আপাতত সকালের পরিবেশটা এরকম। আগে ওইটা দিয়ে যাতায়াতের রাস্তা ছিল, ধসের কারণে বন্ধ হয়ে গেছে। এইটা আসার রাস্তা। Ini mahal na ba?